This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলির উদ্যোগে বেহালা শরৎ সদনে আয়োজিত হলো এক মনোরম রবীন্দ্র নজরুল নাচ গান আবৃত্তি নিয়ে এক মনোরম সন্ধ্যা। এই অনুষ্ঠানে 121 নম্বর ওয়ার্ডের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা অংশগ্রহণ করেছিল। এই সাংস্কৃতিক সন্ধ্যার ভাবনা ও পরিচালনায় ছিলেন বাচিক শিল্পী জুঁই দে, আর অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন সংস্কৃতি মনোজ্ঞ পৌরপিতা রূপক গাঙ্গুলি। এই অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে তাদের রচয়িত নাচ গান ও আবৃত্তির মাধ্যমে সম্মান জানানো হয়। এই সিজনে 121 সংস্থাটি গড়ে ওঠে 2022-এ। এই সংস্থায় 121 নম্বর ওয়ার্ডের সমস্ত সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষজনকে নিয়ে রূপক গাঙ্গুলির ব্যবস্থাপনায় জুঁইদের ভাবনায় গড়ে ওঠে। তা 2025-এ এসে এক মহীরুহতে পরিণত হয়েছে। রূপক গাঙ্গুলি এবং জুঁইদে জানান, এই সংস্থাটিকে তারা আরও বড় জায়গায় নিয়ে যেতে চান। এই সংস্থার সাথে যুক্ত আছেন বিশিষ্ট মানুষ সন্দীপন ব্যানার্জি। এছাড়াও এলাকার বহু গুণীজন বিশিষ্ট ব্যক্তিবর্গরাও ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এই সংস্থার সাথে। এই অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ, বিশিষ্ট নাট্য ব্যক্তি, লেখিকা ও আবৃত্তিকার অর্পিতা ঘোষ মহাশয়াকে সম্মান ও সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়াও সন্দীপন বাবুকেও বিশেষ সম্বর্ধনা ও সম্মান জ্ঞাপন করেন রূপক গাঙ্গুলি। অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চা থেকে 60 ঊর্ধ্ব মহিলা ও পুরুষেরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। বিভিন্ন দর্শকদের মুখ থেকে জানা যায় তারা এই অনুষ্ঠানে আসতে খুব পছন্দ করে। উত্তর 24 পরগনা সোদপুর থেকেও এক দর্শক অনুষ্ঠানের টানে বলা ভালো রবীন্দ্র নজরুলের গান ও নাচের আবেশে বিভোর হওয়ার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। কোনো দর্শক প্রথমবার আসছেন, আবার কেউ 2022 থেকে 2025 প্রতি বছরই চলে আসেন। তাদের সবার একই বক্তব্য, রূপক বাবুর মতো অন্য কোনো ওয়ার্ডে শুধু সংস্কৃতি নিয়ে এরকম কোনো অনুষ্ঠান হয় না, বা তারা কোনোদিন দেখেননি, শোনেননি। তাই তারা সবাই রূপক বাবুকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে শ্রদ্ধা, ধন্যবাদ ও ভালোবাসা জ্ঞাপন করে। অনুষ্ঠানের শেষে সমস্ত শিল্পীদের মেমেন্টো আর মেডেল তুলে দিয়ে সম্মান জানানো হয়। যে কাজটি রূপক বাবুর তত্ত্বাবধানে জুঁইদের পরিচালনায় হয়ে থাকে। দর্শক থেকে শিল্পীরা, পরিচালিকা প্রত্যেকে আগামী অনুষ্ঠানের জন্য অপেক্ষায় আছে। বেহালা থেকে তনুশ্রী দাসের রিপোর্ট, নিউজ ভিশন। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটা করি আমাদের ওয়ার্ডের যত সব কালচারাল অর্গানাইজেশন আছে তাদের সবাইকে নিয়ে। আমি সন্দীপনদা এবং অর্পিতাদিকে অনুরোধ করেছিলাম, অর্পিতাদি আমাদের ওয়ার্ডেই থাকেন, তোমরা আমাকে খুব ইন্সপায়ার করেছিল। আমি বললাম, দিদি আপনারা যদি আসেন, সন্দীপনদাকে বলেছিলাম, সন্দীপনদা বেহালার ক্লাসিক্যাল প্রোগ্রামের জনক। আমাদের ওয়ার্ল্ড কনফারেন্সে কালচারাল অর্গানাইজেশন হতো, কিন্তু সন্দীপনদাই সারা ভারতবর্ষের মুখে বেহালার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা প্রমাণ করেছেন। আমরা সিজনের 121 তরফ থেকে দুজনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা খুব গর্বিত, আমার খুব ভালো লাগছে এমন দুজন মানুষ আমাদের সামনে এসেছে, তাদের আমরা এখন সম্মানিত করতে পারছি। ধন্যবাদ জানানোর জন্য একটু ওনাকে অভ্যর্থনা জানাবেন। দাদা ও সামনে গেল এরকম ভাবে কি করে হবে? এবং ফুলের মাধ্যমে বরণ করে নিচ্ছেন আমাদের জুঁইদের। একটু বরণ করে নিই। দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সম্মান জানালেন অশোক রায়। আর যারা আছেন সৃজনে 121, তাই তো? এবং এখানে আমি সত্যি কথা বলতে 121 নম্বর ওয়ার্ডে 2014 সাল থেকে আছি, কিন্তু সে অর্থে খুব বেশি
যে এখানকার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরেছি, পূর্বে এমনটা নয়। আমার খুব ভালো লাগছে যে আমাদের ওয়ার্ডের থেকে এইরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং যেখানে আগামী দিনের যারা কাজ করবে, শিল্পের চর্চা করবে, শিল্পকে ভালোবেসে এগিয়ে চলবে পথে, তাদের একটা সম্মেলন, সেই ছোট থেকে সেই একেবারে আমাদের অনেক 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 পরের প্রজন্ম এবং আগামী দিনে যারা তারকা হয়ে উঠবে তাদের এখানে সমাহার হয়েছে। এটা দেখে আমি সত্যিই খুব পুলকিত, এবং আমার নিজের খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে। সবসময় সম্ভব হয় না হয়তো, কিন্তু নিশ্চয়ই আমি চেষ্টা করব। এবং আগামী দিনে রূপকের সঙ্গে আমার অনেক দীর্ঘ কথা হয়েছে, আলোচনা হয়েছে, যাতে আমাদের ওয়ার্ডটাকে আরও কিভাবে আমরা সাংস্কৃতিকভাবে মানুষকে কেমন করে আরও বেশি কাছাকাছি নিয়ে আসতে পারি। মানুষের মধ্যে সংস্কৃতি চর্চা করার মূল উদ্দেশ্য হচ্ছে অন্তরের সুটাকে জাগ্রত করা। তো এই অন্তরের সুকে জাগ্রত করার, যে ভালোত্বকে জাগ্রত করার যে প্রয়াস রূপক নিয়েছেন, তার জন্য আমার অশেষ কৃতজ্ঞতা তার প্রতি। এবং আমি নিশ্চিত আশা করব যে আমাদের ওয়ার্ড 121 নম্বর ওয়ার্ড আগামী দিনে আরও অনেক বেশি এগিয়ে চলবে। এবং আমরা প্রত্যেকটি মানুষই তো বেঁচে থাকার সময় চাই যে কোথাও একটা আমাদের জীবনে যদি আমরা এতটুকু ভালোত্ব রেখে যেতে পারি এই পৃথিবীতে, সেটুকুই আমাদের অবশিষ্ট থাকে, বা সেটুকুই পরিশিষ্ট বলা যায়। আমি সেইটুকুই আমার মনে হয় আশা। শুভ সন্ধ্যা। ছোট্ট কথা তো বটেই, কারণ আমার নিজেরই জানা যায় যখন উল্টো থেকে দর্শক আসনে বসে থাকি, একটা সুন্দর অনুষ্ঠানের ছিল মোমের দেশে নেচে যায়, তার মধ্যে বিঘ্ন ঘটানোর জন্য আমরা উদয় হলাম। এটা সত্যি দর্শক হিসেবে হয়তো তাদের ভালো লাগে না, আমিও ফিল করি, কিন্তু তবুও যে সম্মান আমাকে রূপকা থেকে দিল, দুটো একটা কথা তো বলতেই হয়, সেই সূত্রেই বলা। দিদি একদম ঠিকই বলেছেন যে উনি এতদিন 14 সাল থেকে আছেন। আমার মনে হয় শুধু এই ওয়ার্ডের কেন, অন্য কোনো ওয়ার্ডে কিন্তু আমার চোখে পড়েনি যে সেই ওয়ার্ডের এরকম কালচারাল একটা অনুষ্ঠান পুরো পিতা এগিয়ে এসে করছেন এবং সম্মাননা দিচ্ছেন। আমারও তো বেহালায় দেখতে 61 বছর হয়ে গেল, কিন্তু যে জিনিসটা করেছে একটা ইউনিক আইডিয়া, এটা আমি বলতে পারি। এটা সবাইকেই করা উচিত। পুরপিতা তো তার কাজ করবেই, যে রাস্তাঘাট, নর্দমা, বাড়িঘর সেসব দেখা তো তার সামাজিক দায়িত্বের মধ্যেই পড়ে, কিন্তু সংস্কৃতি যদি একটা অঞ্চলে যদি না এগোয় তাহলে কিন্তু সার্বিক উন্নয়নটা হয় না। সেইটাই যে রূপক করছে, এটা বিরাট সুন্দর কাজ। যে সব এই আমি জিজ্ঞেস করছিলাম এক্ষুনি, ওরা বললো সবাই সঞ্চালিকা থেকে আরম্ভ করে সমস্ত যারা পারফর্ম করছেন প্রত্যেকেই 121 নম্বরে, শুধু আমি বোধহয় বহিরাগত 120 পাশের। তার এই কাজটা সত্যি ভালো কাজ, এটা করুক। আর আমার সম্বন্ধে এত কথা বললো, সত্যি আমি দিদিকে বলছিলাম যে আমি নিজেই বোধহয় বলে গেছিলাম বা জানতাম না এই কাজটা কোনোটাই। দিদি একজন শিল্পী মানুষ, একটা অসম্ভব গুণী মানুষ, উনি নিজের সৃজনশীলতার সঙ্গে যুক্ত থাকেন, কাজগুলো করেন। আমি কিন্তু কিছুই করিনি, আমি বিভিন্ন এই ধরনের মানুষগুলোকে একত্রিত করে একটা কাজ করার চেষ্টা করি। সে বেহালা নতুন দলের দুর্গাপুজোই হোক, বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যালই হোক, বা বেহালার ফুটবল টিম হোক, বা মোহনবাগানের কাজ করা হোক, সেখানে সবাই যে যার মতো কাজ করে, একটা টিম আমাদের কাজ করে, তার সঙ্গে আমি আছি, এটুকুনি, এর বেশি কিছু নয়। তো সেই প্রচেষ্টাটাকেই যে সম্মান দিল, এটা আমি আজীবন মনে রাখবো। এবং আগামী দিনেও সৃজনে 121 আরও এগিয়ে চলুক। এবং রূপকও আমাদের সঙ্গে, আপনাদের জানিয়ে রাখি যে আমাদের যে বেহালার যে ফুটবল টিম যেটা প্রিমিয়ার ডিভিশনে খেলছে, রূপক কিন্তু সম্প্রতি তার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এবং ও আমাদের সঙ্গেই আছে। এবং আমরা আশা করি একসঙ্গে আমাদের এই ফুটবল টিমকে এগিয়ে নিয়ে যাবো। সবে খেলা শুরু হয়েছে, ফার্স্ট খেলাই আমরা জিতেছি, এরপরে খেলা আরও এগোবে। তা আপনাদের সবাই শুভেচ্ছা নিয়ে আমাদের এই পুজো বলুন, ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল বলুন, ফুটবল বলুন, সবটাই আমরাকে নিয়ে বেহালাটাকে একটা অন্য মাত্রায়, একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারবো আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন। প্রথমত বলি যে এরকমটা আমি কখনো কোনো কাউন্সিলরকে দেখিনি যে তারা এভাবে ভাবছে, বা সংস্কৃতির ক্ষেত্রে তাদের আলাদা করে সেটা নিয়ে কোনো ভাবনা আছে, এরকমটা খুব বেশি দেখা যায় না। তো আমি রূপকের কাছে কৃতজ্ঞ যে ও আমার কথা ভেবেছে। আমি এই ওয়ার্ডে 2014 সাল থেকে আসছি, এবং নিজের ওয়ার্ডে সম্মাননা পেলে তো অবশ্যই এটা একটা এক্সট্রা অ্যাচিভমেন্ট বলা উচিত, সেটা নিজের খুব ভালো লাগে। এবং রূপকের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি দেখেছি, মানে ও যবে থেকে কাউন্সিলর হয়েছে, ও নিজে আলাপ করেছে, তখন থেকে আমি দেখেছি যে ওর একটা সব ব্যাপারেই একটা উৎসাহ আছে, যেটা সামগ্রিকভাবে সমাজের কেমন করে অগ্রগতি হতে পারে সম্পর্কে ওর একটা ডেফিনেট ভাবনা আছে। তো সেটা কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ
আমি নিজে জনপ্রতিনিধি থাকার কারণে জানি যে একটা সামগ্রিক ভাবনা যদি কারোর থাকে তাহলে কিন্তু আখেরে সেই ওয়ার্ডের মানুষদের, সেখানকার মানুষদের আখেরে উপকার হয়। সৃজনে 121 যখন ভালো পারফরমেন্স করছে, টিমের কোচ আর ক্যাপ্টেন খুব ভালো হওয়া দরকার। ক্যাপ্টেন যদি রূপক গাঙ্গুলি হয় তাহলে কোচ হচ্ছেন আরেকজন বাচিক শিল্পী আপনার পাশে জুই দে। দীর্ঘদিন ধরে তার পরিকল্পনা পরিবেশনায় এটা হচ্ছে, কি বলবেন জুই দির এই? যেখানে আমরা ইনফ্যাক্ট দাঁড়িয়ে আছি এই বেহালা সৌরভ গাঙ্গুলির জায়গা, তো ক্যাপ্টেন হিসেবে, ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে আমরা সৌরভ গাঙ্গুলিকে দেখেছি এবং তার সঙ্গে কোচ এবং ক্যাপ্টেন এই দুটো যখন ভালো হয়, এক্সেলেন্ট হয় দুজনের র্যাপোর্ট, তখন তার পারফরমেন্স যে কোনো খেলায়, যে কোনো ক্ষেত্রে, জীবনেরও ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং ভালো, মানে বলা যায় একটা অগ্রগতি ঘটে। সেরকমই 121 নম্বরের ক্যাপ্টেন এবং কোচ এত ভালো বলে কিন্তু অগ্রগতি হচ্ছে। আমি আমার নিজের থিয়েটার দলের ক্ষেত্রে দেখেছি, কোচ ছিলেন শাওলি মিত্র, উনি আমাকে নিজে হাতে ক্যাপ্টেন করে গেছিলেন। তো এরকম একজন কোচের কাছে, এরকম একজন গুরুর কাছে থাকতে পেরে আমার মনে হয়েছে তাতে আমাদের যে ক্যাপ্টেনের যে উপকার হয়, তো রূপকের মতো কোচ পেয়ে জুইয়ের সেই উপকার হচ্ছে এবং জুই খুব প্রপারলি বিষয়টাকে ভাবছে। আমার ভালো লাগছে এটাই যে ক্যাপ্টেন হয়ে জুই নড়ে যায়নি, মানে ও এটাকে কি করে ঠিক পথে চালিত করা যায় সেটা ভেবে চলেছে। ক্যাপ্টেন কোচের মধ্যে তাহলে মেন্টর হিসেবে অর্পিতা ঘোষকে পাচ্ছে আগামী, তাই তো? অর্পিতা ঘোষ অত বড় মেন্টর হওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ, আমি খালি একটুখানি যেটুকু আমার ভাবনা, আমার জীবনকে দেখা, আমার সমাজকে দেখা এবং আমার পারিপার্শ্বকে দেখার অভিজ্ঞতা থেকে যেটুকু আমি সেটুকু ওদের সঙ্গে শেয়ার করি। ওরা নিজেরা যথেষ্ট এবল, আমার আলাদা করে মেন্টরিং করা দরকার হয় না। ওরা কখনো কখনো আমার সঙ্গে গল্প করতে আসে, আমি গল্প করতে ভালোবাসি। দ্যাটস অল। থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো একটা এই ধরনের অনুষ্ঠান। আমি সেটা মঞ্চেও বললাম যে বেহালাতে এতগুলো ওয়ার্ড আছে, কিন্তু কোনো পৌরপিতা নিজের এলাকার ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য এরকম একটা সুন্দর সামর্থ্য দিকে যে কাণ্ড কারখানা করছেন, এটা নিজের চোখে দেখে খুব ভালো লাগলো। একটা সত্যি একটা মানে ভালো লাগে, নিজের লোকেরা যখন কোনো কিছুকে স্বীকৃতি দেয়, সেটা কিন্তু বাইরে যেখানেই যাই বলুন, সারা ভারতবর্ষ বলুন বা সারা পশ্চিমবাংলায় মোহনবাগানের সূত্রে বলুন বা ক্লাসিক্যাল মিউজিকের সূত্রে যেতে হয়, কিন্তু এইটা নিজের ঘরের লোকেদের কাছে সম্মান পাঠায় অন্য আঙ্গিকের। এটা আমি খুবই আপ্লুত এবং ধন্য। সৃজনে 121 দীর্ঘদিন ধরে 121 নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক মঞ্চ, রূপক গাঙ্গুলির ঐকান্তিক প্রচেষ্টায়, তার সঙ্গে জুই দে পরিকল্পনায় এই গোটা বিষয়টি দিনের পর দিন উত্তর বাড়ছে। কি বলবেন এই গোটা টিমকে, জুই দে সহ তার গোটা টিম? অত্যন্ত ভালো কাজ করছেন জয়ী দেবী এবং রূপক তো করছেন। এইটা যে বেহালার প্রত্যেকটা ওয়ার্ড যদি এইভাবে এগিয়ে আসে, আমরা কত নতুন ট্যালেন্ট পাবো এখান থেকে। কারণ আমরা প্রত্যেকে তো গ্ল্যামারের পেছনে দৌড়েই, ও তো রূপক তো পারতই তো নাম করা শিল্পী নিয়ে এসে বড় বড় হোর্ডিং লাগিয়ে তাদের ছবি দিয়ে অনুষ্ঠানে লোক নিয়ে আসা, সেটা না করে একদম উল্টো পথে হেঁটে নিজের এলাকার এদের প্রমোট করা, এটা বিরাট কাজ। তার সঙ্গে যোগ্যভাবে তাকে সাহায্য করছেন জুই দেবী এবং রূপকের প্রচেষ্টা। এইভাবে আমরা রিকোয়েস্ট, প্রতিটা বেহালার যদি এরকমভাবে ওয়ার্ডে ওয়ার্ডে যদি এটা হতে থাকে, আমরা নিজেরাই ধন্য হবো এবং অনেক নতুন নতুন প্রতিভা খুঁজে পাবো বেহালা থেকে আগামী নেতারা উঠে আসবে। ছোট ছোট শিশু শিল্পীরা যে অনুষ্ঠান করলো সেই বিষয়ে কি বলবেন? খুবই ভালো লাগলো, মানে আপ্লুত আমি দেখে জিনিসটা, যে এত প্রথমেই যে দেখলাম যে বাচ্চারা যেটা নজরুল গীতির উপরে যে অনুষ্ঠানটা করলো, এই মাত্র যেটা করলো, খুবই ভালো অনুষ্ঠান এবং এদেরকে সুন্দরভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। এটা বুঝলাম যে তার সাথে করে একটা অনুষ্ঠান করার জন্য করা নয়, এটার জন্য দেখেই বোঝা যায় প্রায় মাসখানেকের নিশ্চয়ই প্রস্তুতি আছে। তার ড্রেস নির্বাচন, তার গান নির্বাচন, তার কোরিওগ্রাফি, সবকটা নিয়ে মানে একদম ম্যাচিওর শিল্পীদের মধ্যে এরা কিন্তু করলো অনুষ্ঠানটা। রাজনীতির বাইরে রাজনীতি, পৌর পরিষেবা, এর পাশাপাশি রূপক গাঙ্গুলি তিনি সাংস্কৃতিক লাভার, সাংস্কৃতিক প্রেমী। তার সঙ্গে জুই দে সহ বিভিন্ন ক্লাব সংগঠনগুলো একসাথে এসছে। এই ধরনের পৌর প্রতিনিধির এই উদ্যোগ কতটা মনে হয় জনজীবনে অনেকটা এই করে? নিশ্চয়ই প্রভাব ফেলবে এইটাই, কারণ লোকে তো এইটাই চাই। আমি যেটা বললাম বারবার, এটা যে কাউন্সিলরের কাজ যে কোনো করে, শুধু সাধারণ কাজের বিষয়, কেজেও বিষয় এগুলো, যে কার রাস্তা খারাপ হয়ে গেল, কার বাড়িতে ভাড়ার ঝামেলা হলো, প্রধান নর্দমা পরিষ্কার করতে হলো, এইগুলো তো করবেই। কিন্তু এটার বাইরে বেরিয়ে এসে সমাজেরকে উন্নতি করা, একটা সাংস্কৃতিক পরিমণ্ডল যদি কোনো ওয়ার্ডে গঠিত না হয়, সেই এলাকার আপনার দেখবেন সমাজ বিরোধী কাজকর্ম কমে যাবে, একটা টোটাল আপলিফটমেন্ট হবে। এই বিষয়টা যে রূপক ধরে নিয়েছে খুব ভালোভাবে, মাত্র 4 বছরের মতো কাউন্সিলর, সবে কাউন্সিলর নতুন প্রথম টার্ম, তার মধ্যে এই বিষয়ের ভাবনাটা ভেবেই যেভাবে এগিয়ে নিয়ে চলেছে, আগামী দিনে আরও বিরাটভাবে ওকে আমরা দেখতে পাবো এই ধরনের কাজে। এবং আশা রাখি যে আমরা সবসময় সহায়তা পাবো এবং বেহালার সাংস্কৃতিক কার্যক্রমে রূপক গাঙ্গুলি একটা নাম হয়ে উঠবে আগামী দিনেই।
সর্বপ্রথমে আমি বলতে চাই আমি সৃজনে 121-এ প্রত্যেকবারই পারফর্ম করি। এখানে এখানে থাকলে এখানে সব পারফরমেন্স দেখতে আমার খুব ভালো লাগে। ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দরভাবে নাচে, আবৃত্তি করে, গায়, এইসব দেখতে আমার খুব খুব ভালো লাগে। আর প্রথমে বাসিন্দা হিসাবে যদি বলি, নিশ্চয়ই আর হ্যাঁ নিশ্চয়ই এই সাংস্কৃতিক অনুষ্ঠান করা উচিত। সাংস্কৃতিক অনুষ্ঠান করা উচিত। এত সবাই তো পরে সবাই অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, তার মাঝখানে এটা একটা থাকলে ওদেরও রিল্যাক্স হয়, ওরাও আনন্দ করতে পারে। সেইটাই। কতদিন ধরে তুমি এই ডান্স শিখছো? আমার নাচ শিখে অ্যারাউন্ড 4 বছর হয়েছে। মাঝখানে যেহেতু বোর্ডস ছিল বলে আমি গ্যাপ নিয়েছিলাম, তারপর আবার এসছি, আবার এখানে পারফর্ম করছি। আর এমনি ছোটোখাটো টোগ্রাম হলো ইন স্প্যান অফ দ্য টাইম। আমার ব্যবস্থাপনায় যে অনুষ্ঠানটা হচ্ছে আজকে সেখানে 121 শিবুষা কি প্রতিক্রিয়া, কি বলবে, কেমন লাগছে? ভালোই লাগছে। আশা করি এরকম অনুষ্ঠান যেন আরও হয় এইভাবেই 121 নম্বর ওয়ার্ড উন্নতি করতে থাকুক, এটাই কামনা করি। একেবারে প্রথম থেকে শেষ, অর্থাৎ পিন টু এলিফ্যান্ট পুরো অনুষ্ঠানটা ভালো করে শুনেছি। আমার সবচেয়ে ভালো লেগেছে এতগুলো ক্রিয়েটিভ আর্টিস্ট, শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে একত্রিত করে এইরকম একটা বিশাল অনুষ্ঠান যে করতে পারে, সেই লোকটাকে তো সম্মান, মন থেকে ভালোবাসা, শ্রদ্ধা জানাতেই হবে। আমার কাছে যেটা মনে হয়, জুরি বলে একটা ব্যাপার আছে। জুরি অর্থাৎ মানে যেমন তিনটে বিপ্লবের কথা বলতে পারি পৃথিবীতে, যেমন রুশ বিপ্লব, স্টালিন, লেনিন এবং স্টালিন দুজন জুরি ছিল বলে রুশ বিপ্লবটা হলো। কিউবার বিপ্লব ওই ক্যাস্ট্রো আর চে গুয়েভারা ছিল বলে হতে পারত। চীনের বিপ্লব ওই মাও সেতুং আর তার সাথে লিউ সাউচি ছিল হতে পারলো। আমাদের এই মঞ্চে রূপক আর জুরি হলো বলেই সম্ভবত একটা দারুণ কাণ্ড হয়ে গেল আজকে যেটা হলো। আমি অভিভূত। আমার 83 বছর চলছে, আমার মনের বয়স 38, শরীরের বয়স 83, কিন্তু সত্যি আমি অভিভূত যে এতগুলো সৃষ্টিশীল ছেলে মেয়েকে এবং শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত একত্রিত করেছে যে দুজন ইয়ে, এবং সেটা যে কি অপূর্ব হয়েছে এবং এত সুন্দর হয়েছে যে আমি অভিভূত। আমার মানে আমি কিছুটা ভাবনার মধ্যে আমাকে ফেলেছে যে এইরকমও হয়, এরকম একটা কলকাতার প্রান্তে একটা জায়গাতে এইরকমও কি হয়, এটা আশ্চর্যজনক ব্যাপার। সারা কলকাতাতে এটা এমন আছে বলে আমার মনে হয় না। কালচারাল সিটি অফ ইন্ডিয়াতে এই একমাত্র 121 নম্বর ওয়ার্ডে দেখলাম। আমার জীবনে আমি বহু জায়গায় ঘুরেছি, এইরকম সুন্দর জিনিস আমি দেখিনি। ধন্যবাদ রূপককে, ধন্যবাদ জুঁইকে। আমার নাম প্রিয়লাল রায়চৌধুরী, আমি একজন খুবই সাধারণ মানুষ। নমস্কার। বাচ্চাদের প্রোগ্রাম সবার দেখে নিয়ে খুবই ভালো লাগছে, মানে এনজয়েড আ লট। এই ইভিনিংটা ভালো লাগলো, খুবই মিউজিক্যাল ইভিনিং। না, এই বছরই এসেছে, এই বছরই প্রথম এসেছে, কিন্তু খুবই ভালো লেগেছে। না, আমি সোদপুরের বাসিন্দা। আমাদের রিলেটিভরাও পারফর্ম করছে। জুঁই মাসি আমার মাসি হয়, আর আমার ভাইয়ের বউরা অনেকেই এখানে, নিস আমার, ও পারফর্ম করেছে। তো সেই ওদের প্রোগ্রাম দেখতেই আমি এসেছি। তো খুবই ভালো লেগেছে সবার প্রোগ্রাম। পিয়ালি পোদ্দার খুব উপভোগ করলাম। আমাদের পৌরপিতা মাননীয় শ্রী রূপক গাঙ্গুলি মহাশয়ের মানে অনুপ্রেরণা এবং উদ্যোগে এই অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর হয়েছে। প্রথম থেকে এসেছিলাম, নানা রকমের অনুষ্ঠান এবং ছোট থেকে শুরু করে বড়দের আবৃত্তি, গান, নাচ খুব উপভোগ করেছি, খুব ভালো লেগেছে। আমি বেহালাতেই থাকি, স্বামীজি সড়কে থাকি, প্রতি বছরই আসি। অসাধারণ লাগে এবং রূপকদা যেভাবে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আশা করি ভবিষ্যতে আরো সুন্দর প্রোগ্রাম আমরা দেখতে পাবো। নিশ্চয়ই আসবো, খুব ভালো লেগেছে। অমিতাভ চক্রবর্তী। বন্ধ নয়, এতে মানুষের আজকালকার দিনে ডিপ্রেশনটা অনেক কম।
রূপক গাঙ্গুলির যে উদ্যোগ মানুষের হচ্ছে সে আমরা কি প্রত্যেকটা অনুশীলন করেছি? আমার তো খুব ভালো লেগেছে। আমি যদি প্রত্যেক বছর হয়, আমি নিয়ে 2 বছর করছি, প্রত্যেক বছরই অ্যাটেন্ড করার চেষ্টা করবো জুই মাসির তরফ থেকে। খুব সন্তুষ্ট লাগছে, আমি যেভাবে ভেবেছিলাম সেভাবেই করেছেন। মেনলি আমাদের যে 3জন মেন লোক জুই, আকি আর সিমলা, এরা 3জন মিলে যেভাবে কাজ করে একটি জিনিসটাকে তুলেছেন, খুব তাদের ধন্যবাদ জানাই। আস্তে আস্তে সিজনে 21 যারা দেখছেন প্রতিবারই যেটা দেখেছেন, প্রত্যেকবার তো এবার একটু বেশি, যত দিন যাচ্ছে তত এটা ভালো হচ্ছে, ওয়ার্ডের সমস্ত লোক ইনভলভ হচ্ছে। এটা একটা ভালো আগামী দিনে যাতে আরো ভালো করে আমরা করতে পারি সেই চেষ্টা করবো। অর্পিতা ঘোষও বলে গেলেন যে সৃজনে 121-এর সঙ্গে তিনি সারাক্ষণ আছেন আগামী দিনে। সেক্ষেত্রে আগামী চিন্তা ভাবনা কিভাবে এগোচ্ছেন? ওনার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, উনি একটা বলেছেন যে উনি নিজের পার্সোনাল লেভেলে একটা চিন্তা করে সৃজনে 121-কে নিয়ে একটা বিহালার বুকে একটা বড় প্রোগ্রাম করবেন। সৃজনে 100-কে সঙ্গে নিয়ে উনি একটা বড় প্রোগ্রাম করতে চান, কালচারাল প্রোগ্রাম করবেন। এটা আমি খুব আশাবাদী, এটা আমি মনে করবি এটা আমাদের আজকের দিনে পাওয়া। 2022-এর পর আজকে 2025 সিজনে 21 কিভাবে বৃদ্ধি পেল? এই যে দিনের দিন পাচ্ছি, যত আসে লোকজন আসছে, যত লোক পড়েছে, এত আমাদের ওয়ার্ডে 20-22টা গ্রুপ এই প্রোগ্রামটায় অ্যাটেন্ড করেছে, তারা আস্তে আস্তে বাড়ছে এবং লোকও আসছে, লোক এই প্রোগ্রামটা দেখতে আসে এবং স্বতঃস্ফূর্তভাবেই আসে। আমরা তো ফোর্ডিং সেই সব ফুড়ে সবাইকে বলে করি না, আমরা বলেছি, সবাইকে বলি, সবাই এসছেন এবং সবাই এই প্রোগ্রামটা যাতে হয় আমাকে রিকোয়েস্ট করে এই প্রোগ্রামটা যেন কন্টিনিউ হয় সেই চেষ্টাটাই করেছে। এটা তো আমাদের একটা ওই যে বলে না যে পরিকল্পনা আমাদের একটা থাকে, বছরে আমরা করব সবাইকে নিয়ে অন্তত 2টো করার চেষ্টা করি। সেখান থেকে পরিকল্পনা তো মাথায় সবসময় থাকে যে কিভাবে করা যায়। তো এইবারে যখন নতুন দল এসে বা নতুন মানুষেরা এসে যোগদান করলেন, তখন মনে হলো যে তাহলে আরেকবার ভালো করে আমরা, এর থেকে তো ভালো সুযোগ হয় না যে যেখানে রবীন্দ্রনাথ আছেন, নজরুল আছেন, তো তাদের প্রণাম জানিয়ে আমরা আবার নতুনভাবে এটা শুরু করলাম। রূপক গাঙ্গুলির মতো এরকম পৌরপিতা যিনি সংস্কৃতির প্রিয় মানুষ, তার সঙ্গে কাজ করার অনুভূতি বিগত 4 বছরে কি অনুভূতি বলবো বলুন তো? মানে এখানে তো মানে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না যদি না রূপকদা থাকতেন। উনি আছেন বলেই আজকে এই অনুষ্ঠান হচ্ছে, উনি আছেন বলেই আজকে এত মানুষের সমাগম। আমরা হয়তো মানে কি বলবো, আমরা হচ্ছে কর্মী, আমাদের বলা যায় আমরা হচ্ছি কর্মী, তাই না? আমরা কর্মী, আমরা কাজ করছি, কিন্তু যে মাথার উপরে যিনি আছেন তিনি হচ্ছেন রূপকদা এবং আমরা চাই যে এইভাবেই রূপকদা আমাদের সঙ্গে থাকুন। কারণ খুব ভালো লাগে যখন অন্য ওয়ার্ডের মানুষেরা বলেন যে এই রকম পৌরপিতা কিন্তু আমরা পাইনি, তো তখন সত্যি কথাই মানে খুব মানে গর্ব হয় যে আমরা এরকম পৌরপিতা পেয়েছি, আমরা খুব লাকি। আর আমরা চাই যে আমরা এইরকমভাবেই রূপকদার সঙ্গে থেকে আমরা যেন সৃজনে 121-কে এগিয়ে নিয়ে যেতে পারি। পরের প্রোগ্রামের জন্য প্রস্তুতি পদ্ধতি, পরের প্রোগ্রাম আমাদের ইচ্ছে আছে একটু অন্য রকমের প্রোগ্রাম করা, সেটা নভেম্বরের একটা প্ল্যান চলছে। কিছুই সেভাবে ঠিক হয়নি, তবে যতদূর সম্ভব নভেম্বরের 23 তারিখে আমরা হয়তো আরেকটি অনুষ্ঠান, মানে আমাদের আগামী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও HD কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।